রামাদানে কখন ব্যায়াম করবেন? ইফতারের ১ থেকে ১.৫ ঘন্টা পর যেকোনো সময় ব্যায়াম করতে পারেন। ইফতার করে এই সময়টুকু বিশ্রাম করবেন। সময় নিয়ে ধীরে, ধীরে পানি ও স্বাস্থ্যকর খাবার খাবেন। আমি যেটা করি তারাবির সালাত যেদিন বাড়িতে আদায় করি সেদিন ইফতারের ১ থেকে ১.৫ ঘন্টা পর ব্যায়াম করি। অন্য দিনে তারাবির সালাত শেষে। তবে ব্যায়ামের কমপক্ষে ০.৫ ঘন্টা আগে রাতের খাবার খাবেন। ব্যায়ামের পর রাতের খাবার খেলে আমি ২ টা সমস্যা দেখি। ১. সারাদিন রোজা রেখে ব্যায়াম করার আগে পর্যাপ্ত পরিমাণ খাবার না খেলে ব্যায়াম করার শক্তি পাবেন না। ২. ব্যায়াম ও তারাবির সালাত শেষে যখন খাবার খাবেন তখন অনেক রাত হয়ে যাবে। রাত ১১টা থেকে ১২টার সময় খাবার খেলে সাহারিতে উঠতে অনেক কষ্ট হবে। এই সময়ের মধ্যে খাবার কম হজম হবে, তাই খাবার অনীহা তৈরি হবে। সাহারিতে পর্যাপ্ত খাবার খেতে পারবেন না। আর সাহারি ঠিকভাবে না খেলে সারাদিন কষ্ট হবে, ফলাফল ইফতারের পর আরো বেশি ক্লান্ত হয়ে যাবেন, যার কারণে ব্যায়াম করতে না পারার সম্ভাবনা আছে। তাই অবশ্যই সাহারির খাবারকে গুরুত্ব দিয়ে সলিড খাবার খান। অনেকেই সাহারির আগে ঘুমান না, এটা করবেন না। সন্ধ্যা রাতের খাবার ভালোভাবে হজম করার জন্য অন্তত ২ ঘন্টা ঘুমান। চাইলে সাহারি খাওয়ার আগেও ব্যায়াম করতে পারেন, তবে রোজা রেখে দিনের বেলায় ব্যায়াম না করাই ভালো।